বৃন্দাবনের এক কোণে আজও রাধিকা বসে শ্রীকৃষ্ণের আশায় দিন গোনেন। কি বিশ্বাস হচ্ছে না? যার হাসিতে মিশে থাকতো গোটা পৃথিবীর আলো, আজ তার চোখেই শুধু জল আর নিস্তব্ধতা। সময় পেরিয়ে গেছে অনেক। কৃষ্ণ আজ দ্বারকাধীশ, সমস্ত রাজ্যের প্রভু তিনি। আর রাধা, তিনি থেকেও নেই এই জগতে। শরীরটা দুর্বল হয়ে গেছে, জীবনের সমস্ত রস নিঃশেষ হয়ে গেছে, প্রেমের পবিত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবুও মন ঠিক আগের মতোই সতেজ এবং শ্রীকৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে আছে। রাধা জানতেন শ্রীকৃষ্ণ আর ফিরে আসবে না বৃন্দাবনে। তার ভালোবাসা ছিল চিরন্তন। তিনি কৃষ্ণের পথ চেয়ে আজও দিন গোনেন। রাধিকা জানত শ্রীকৃষ্ণের পথ ভিন্ন, তার অন্য উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে। তবুও প্রতিদিন তিনি তাকিয়ে থাকতেন বৃন্দাবনের পথে। যেই দিন সেই সুর, বাঁশির সুর আবার ভেসে আসবে বাতাসে, আজ সেই দিন। একদিন, অনেক দিন পর কৃষ্ণ ফিরে এলেন, কিন্তু এবার রাজা হয়ে নয়, প্রেমিক হয়ে, একটি অশ্রুমিশ্রিত হাসি নিয়ে। তিনি জানতেন এই মিলন হবে চিরবিচ্ছেদ দিয়ে। তিনি দেখলেন রাধিকাকে। রাধার শরীর ক্ষয়প্রাপ্ত, কিন্তু তার মুখে এক আধ্যাত্মিক দীপ্তি। রাধা তাকালেন কৃষ্ণের দিকে, চোখে একটাই প্রশ্ন, হে শ্যাম, তুমি এসেছো? এত দেরিতে কেন এলে? কৃষ্ণ কিছু বললেন না। তিনি এসে বসে পড়লেন রাধার পাশে। কৃষ্ণ ধীরে ধীরে তুলে আনলেন তার বাঁশিটি, যেটি যুগ যুগ ধরে রাধার জন্য বাজত। তিনি জানতেন এইবার হবে সেই বাঁশির শেষ সুর। কৃষ্ণ বাঁশি বাজালেন। বাঁশির সেই করুণ সুর যেন স্বর্গ থেকেও নেমে এলো প্রেমের শোকগাথা। রাধা চোখ বন্ধ করলেন, ধীরে ধীরে মাথা রেখে দিলেন শ্রীকৃষ্ণের কোলে। এই প্রথম, এই শেষ। তিনি বললেন, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি ছিলে, আছো, থাকবে। এই ভালোবাসাই আমার মুক্তি। আমি তোমাতেই বিলীন হতে চাই শ্যাম। আর কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা আর বাঁশির শেষ ধ্বনি। রাধার শ্বাস থেমে গেল। একটি অশ্রু গড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণের গাল বেয়ে। তিনি চুপ করে বসে রইলেন। তারপর সেই বাঁশিটি ভেঙে ফেললেন। যার জন্য বাজত বাঁশি, তিনিই তো আর নেই। তারপর কৃষ্ণ কখনো বাঁশি বাজাননি। বৃন্দাবনের বাতাসে আজও ভেসে আসে সেই বাঁশির সুর, যেখানে প্রেমের মৃত্যু হয় না, না হবে কোনো দিন। আজ শুধু বিরহ, অমরতা আর রাধা কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।